আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 7 জুলাই 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেকাংশে কিন্তু আপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনও কিন্তু ভালোই পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সঙ্গে কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। তো এটা সব দিক দিয়ে একটা ভালো দিক আমরা খেয়াল করছি এবং আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে মার্কেট। আজকে সপ্তাহের প্রথম দিনে মার্কেট যেভাবে করে ভালো করেছে, আশা করছি সামনের দিনগুলোতেও আরও ভালো। তো যাই হোক, আমার এই ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যেত। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসই সাধারণ সূচকে 82.10 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়া ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 36.89 পয়েন্টের মতো এবং ডিএসই সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 15.80 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু আজকে আমরা ভালো হতে দেখলাম আলহামদুলিল্লাহ। এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এরা কিন্তু প্রায় 8.5 পয়েন্টের উপরে কিন্তু আপ করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা, তারা কিন্তু 6.5 পয়েন্টের উপরে আপ করেছে। এছাড়াও সিটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 4 পয়েন্টের উপরে আপ করেছে। এখানে স্কোয়ার ফার্মা এবং ইবিএল তারা কিন্তু 2.5 পয়েন্টের কাছাকাছি বা 2.5 পয়েন্টের থেকে বেশি আপ করেছে আমরা খেয়াল করছি। এছাড়াও আমরা যদি এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং আইএফআইসি, তারপরে এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক এরা কিন্তু মোটামুটি 2 পয়েন্টের কাছাকাছি বা 1.5 পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে যে কেউই কিন্তু মার্কেটকে কমাতে পারেনি, খুবই সামান্য পরিমাণ কমিয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা খুব একটা ভালো দিক। এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 278 শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 45টির এবং পতন ঘটেছে 74টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে কিন্তু ভালো করেছে 573.460 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, অর্থাৎ গত দিনের তুলনায় প্রায় 70 কোটি টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। যাই হোক, এটাও খুব একটা ভালো দিক। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইন এবং লুজারে। তো টপ গেইনের আমরা খেয়াল করছি যে আজকে রূপালী ব্যাংক, তশরিফা এবং রিজেন্ট টেক্সটাইল এরা কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে রহিম টেক্স, বা এটাও বলা যায় হল্টেড হয়েছে। এছাড়াও এবি ব্যাংক, এক্সিম ব্যাংক এরাও কিন্তু ভালো পরিমাণে আজকে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে আজকে তেমন একটা মাইনাস করতে পারেনি কেউই, অর্থাৎ তেমন একটা মাইনাস হয়নি। এছাড়াও যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক কিন্তু আজকে টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে রয়েছে, অনেক ভালো পরিমাণ লেনদেন করেছে। এছাড়া বাকি সবাই কিন্তু মোটামুটি অবস্থানে রয়েছে। অপরদিকে আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে ব্যাংক সেক্টর ভালো করেছে, অনেক ভালো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড অনেক ভালো করেছে। এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি যে ফার্মাসিউটিক্যালসও ভালো করেছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি বলা যায় ভালো করেছে। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনটা যদি খেয়াল করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে আমরা যদি খেয়াল করি এখানে একটা মিউচুয়াল ফান্ড ACMLLECMF এই মিউচুয়াল ফান্ডটি ভালো করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মিডল্যান্ড ব্যাংকও কিন্তু ব্লক মার্কেটে আজকে ভালো করেছে, তবে অনেক যে ভালো করেছে বিষয়টা এরকম নয়, অর্থাৎ তুলনামূলকভাবে ব্লক মার্কেট অতটা ভালো আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই ছিল মোটামুটি, তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই ছিল আজকে বাজার অবস্থা এবং আজকে বাজার অবস্থা কিন্তু খুবই ভালো আমরা খেয়াল করছি। তো আমরা দেখতে পাচ্ছি বাজার অবস্থা আজকে মোটামুটি অনেক ভালো। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার আমলে শেয়ার বাজারের প্রথম চমক। তো মূলত আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে কিন্তু মার্কেটে একটা ইতিবাচক প্রবণতা শুরু হয়েছিল এবং অনেক বেশি পরিমাণ পয়েন্ট 306 পয়েন্টের মতো কিন্তু বৃদ্ধি পেয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম। তো এরকমভাবে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পরে তারপরে যে একটা পতনের ধারা শুরু হলো এবং অনেকাংশে পতন যে হয়ে গেল আমরা দেখতে পেলাম, সেটার পর আবার অনেক দিন পরে আমরা আজকে মার্কেটকে অনেক ভালো পরিমাণে বৃদ্ধি পেতে দেখছি এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু তুলনামূলকভাবে ভালো হয়েছে। তবে সেই সময়টাতে প্রায় 1000 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন আমরা দেখতে পেয়েছিলাম। সেটা যেহেতু এখন ঘুরে গিয়েছে বা অনেক কমে গিয়েছে, তা আশা করছি আমরা সামনে আরও ভালো করব। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে সাইপ পাওয়ার রাজত্ব শেষ, দায়িত্ব নৌবাহিনী। তো মূলত চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল ছিল NCT টার্মিনাল। তো সেই টার্মিনালটা কিন্তু আগে সাইপ পাওয়ার টেক্স পরিচালনা করেছিল প্রায় 17 বছর যাবৎ। তো সেই তাদের চুক্তি শেষ হওয়ার ফলে কিন্তু বর্তমানে সেইটির দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব প্রতিষ্ঠান বা আমরা বলতে পারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক। তো তারা মূলত আসলে বর্তমানে এই টার্মিনালটি পরিচালনা করবেন।
তো এতে করে আমি যেটা বুঝতে পারলাম যে সাই পাওয়ার টেকের কিন্তু কিছুটা প্রফিট কমে যেতে পারে। তবে শুরুর দিকে সাই পাওয়ার কিন্তু ভালো পরিমাণ প্রফিট দিয়েছিল শেয়ার হোল্ডারদেরকে, তবে বর্তমানে কিন্তু তারা অনেক কম পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে আরেকটা টার্মিনাল রয়েছে, সেটারও এখনও পর্যন্ত দায়িত্ব তাদের কাছে রয়েছে। সেটা হচ্ছে চিটাগাং কন্টেনার টার্মিনাল বা সিসিটি। তো সেটির দায়িত্ব তারা পালন করবে। আশা করা যাচ্ছে এখান থেকে তারা ভালো পরিমাণ গেইন করতে পারবে এবং বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দিতে সক্ষম হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 15 ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ারে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে 15টি কোম্পানির কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানির। তো আশা করা যাচ্ছে যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষের এখানে বিনিয়োগ আস্তে আস্তে শুরু হয়েছে বড় বড় প্রতিষ্ঠানে, এবং আশা করা যাচ্ছে এরা ভালো করতে পারে। তো তারা কারা আমরা এক নজরে দেখে নিই। তারা হচ্ছে একমি পেস্টিসাইড, এসিআই, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তারপর এখানে দেখছি বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইবনে সিনা, ইন্দো বাংলা ফার্মা, নাবানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, রেনেটা, সালভো কেমিক্যাল, টেকনোড্রাগ, স্কোয়ার ফার্মা, এই কোম্পানিগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে এরা সামনের দিনগুলোতে আরও ভালো করতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই নিউজটির। পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 17 কোম্পানিতে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন। তো আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ, বা আমরা বলতে পারি গত এক মাস যাবৎ কন্টিনিউয়াস মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17টি কোম্পানির বিনিয়োগকারীরা বাম্পার প্রফিট করেছে। তো সেই 17টি কোম্পানি কারা তারা আমরা একটু দেখে নিই। তারা হচ্ছে ডেস গার্মেন্টস, ইন্দো বাংলা ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ইসলামী ব্যাংক, রহিমা ফুড, সাবকো স্পিনিং, লিগাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, ন্যাশনাল টিউব, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা পেট, স্টাইল ক্রাফট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসিএমএল লেকচার ফান্ড ও প্রাইম টেক্সটাইল। তো এই শেয়ারগুলো যেহেতু ভালো পরিমাণ প্রফিট করেছে, এখনও হয়তো বিনিয়োগ করার মতো অবস্থানে রয়েছে। আপনারা চাইলে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করতে পারেন। যাই হোক, এর পরবর্তীতে আজকে যে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 7 জুলাই ব্লকে 2 কোম্পানি বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার 7 জুলাই কিন্তু ভালো পরিমাণে কিন্তু 2টি কোম্পানির লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো আমরা একটু দেখে নিই সেই 2টি কোম্পানি কারা, এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে যে এসিএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক, এই দুটির মোটামুটি লেনদেন হয়েছে ভালোই বলা যায়। তারা হচ্ছে মোটামুটি 5,73,00,000 টাকার বেশি লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, যে আশা করা যাচ্ছে হয়তো সামনের দিনগুলোতে তাদের নর্মাল মার্কেটেও মূল্য বৃদ্ধি পেতে পারে বা মানুষের আগ্রহ সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।